শুভ সকাল। আজ ৩রা আষাঢ় ১৪৩২, ইংরাজি ১৮ই জুন ২০২৫। মহারানা প্রতাপ ও সম্রাট আকবরের মধ্যে হলদিঘাটের যুদ্ধ শুরু হয় ১৮ই জুন ১৫৭৬। বিখ্যাত নাটককার ও গীতিকার দ্বিজেন্দ্রলাল রায়ের উদ্যোগে কলকাতা থেকে প্রকাশিত সচিত্র মাসিক পত্রিকা ভারতবর্ষ প্রকাশিত হয় ১৮ই জুন ১৯১৩। এই পত্রিকার প্রধান লেখকরা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিজয়চন্দ্র মজুমদার, রাখালদাস বন্দ্যোপাধ্যায়, অনুরূপা দেবী, জলধর সেন প্রমুখ। ১৮ই জুন ১৮৭৫ সম্ভ্রান্ত ঠাকুর পরিবারের গুণেন্দ্রনাথ ঠাকুর ও সৌদামিনী দেবীর ঘরে জন্মগ্রহণ করেন খ্যাতনামা ভারতীয় বাঙালি চিত্রশিল্পী সুনয়নী দেবী। চিত্রশিল্প বা শিল্পের যে কোনো আঙ্গিকেই তাঁর কোনো প্রথাগত শিক্ষা ছিল না। তা সত্ত্বেও একজন নারী হিসেবে নিজের কাজ তিনি সুসম্পাদিত করেছিলেন। ১৮ই জুন ১৯১৮ বিহারের পূর্ণিয়া বিভাগের কাটিহার জেলার মণিহারিতে জন্মগ্রহণ করেন বিখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার অরবিন্দ মুখোপাধ্যায়। খ্যাতনামা সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুল ছিলেন তাঁর অগ্রজ। তাঁর পরিচালিত চলচ্চিত্রগুলি হল কিছুক্ষণ, নতুন জীবন, নিশিপদ্ম, ধন্যী মেয়ে, মৌচাক, অগ্নিশ্বর ইত্যাদি। স্বাধীন বাংলাদেশের মঞ্চনাটক আন্দোলনের অগ্রদূত আতাউর রহমানের আজ জন্মদিন। ১৮ই জুন ১৯৪১ নোয়াখালীতে তাঁর জন্ম হয়। তিনি হলেন বাংলাদেশের মঞ্চ ও দূরদর্শনের একজন সফল অভিনেতা, মঞ্চনাটকের নির্দেশক এবং লেখক। ভারতের ইতিহাসে বিপ্লবী নেত্রী হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ, যদিও তাঁর জন্মকালীন নাম ছিল মণিকর্ণিকা তাম্রে এবং ডাক নাম ছিল মনু। ১৮৪২ ঝাঁসির মহারাজা গঙ্গাধর রাও তাঁকে বিবাহ করেন। এরপর থেকে তিনি হন ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা ১৮৫৮। আলেক্সেই ম্যাক্সিমোভিচ পেসকভ, যিনি পরিচিত ম্যাক্সিম গোর্কি নামে, তিনি ছিলেন রুশ সোভিয়েত লেখক, সমাজতান্ত্রিক বাস্তববাদী সাহিত্যের প্রতিষ্ঠাতা এবং একজন রাজনৈতিক কর্মী। তিনি নিজেই তাঁর সাহিত্যিক নাম করেছিলেন গোর্কি, অর্থাৎ তেতো। এই নামটাকেই তিনি বেছে নিয়েছিলেন। আজ তাঁর মৃত্যুদিন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ১৮ই জুন ১৯৩৬ নিজ বাসভবনে গৃহবন্দী অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গোপাল দাস মজুমদার ছিলেন একজন খ্যাতনামা প্রকাশক ও পুস্তক বিক্রেতা। কল্লোল যুগে বাংলা প্রকাশনা জগতে এক অবিস্মরণীয় নাম ছিল তিনি। নতুন নতুন লেখকদের আশ্রয়স্থল ছিলেন তিনি এবং নতুন প্রতিভা আবিষ্কারে তাঁর যথেষ্ট খ্যাতি ছিল। তাঁর প্রকাশনার সংস্থার নাম ছিল DM লাইব্রেরি। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা ১৯৮০। ১৯৮৭ ১৮ই জুন কলকাতায় পরলোকগমন করেন ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার, লেখক ও ঔপন্যাসিক হীরেন বসু। সঙ্গীত ও চলচ্চিত্র জগতে তিনি হীরেন বসু এবং সাহিত্য প্রকাশনা জগতে তিনি হীরেন্দ্রনাথ বসু। ১৮ই জুন ২০০৯ ৮৭ বছর বয়সে ক্যালিফোর্নিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জগদ্বিখ্যাত সরোদবাদক ও ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জগতে এক অন্যতম পরিপূর্ণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আলী আকবর খান। ১৮ই জুন ২০২১ ভারতের চণ্ডীগড়ে ৯১ বছর বয়সে
শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মিলখা সিং। আন্তর্জাতিক ক্ষেত্রে স্বর্ণপদকজয়ী প্রথম ভারতীয় ট্র্যাক অ্যান্ড মিডফিল্ড ক্রীড়াবিদ ছিলেন তিনি। তাকে স্বাধীন ভারতের প্রথম তারকা ক্রীড়াবিদ হিসেবে আখ্যায়িত করা হয়। 2013 সালে তাঁর জীবন কাহিনী নিয়ে একটি ভারতীয় চলচ্চিত্র নির্মিত হয়, ভাগ মিলখা ভাগ, এবং তিনি পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন। সকলকেই আমার আনত প্রণাম।